ম্যাডাম জি, চলুন, এবার বেরোতে হবে। রঞ্জির ডাকে নিত্যা ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে এলো টেন্ট থেকে। 9টা বেজে গেছে, তাই যেতে হবে। ক্যাম্প এরিয়া থেকে বেরিয়ে জঙ্গলের সীমানা টপকে তবেই ও গাড়িতে উঠতে পারবে। ওর জন্য গাড়ি এসে গেছে। নিত্যা পিছন ফিরে একবার জঙ্গলটা দেখে এগিয়ে চলল। হঠাৎ মনে হলো কেউ ডাকছে আমাকে। নিত্যা দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে তাকাতে দেখল একটা বাইক আসছে। বাইকটা চিনতে খুব একটা সময় লাগেনি নিত্যার। বাইকটা ওর পাশে এসে থামলো। কৃষাণ হেলমেটটা খুলতেই নিত্যা বলল, আপনি এখানে আবার ধরে নিয়ে যাবেন বুঝি? না না, আমি তো এসেছিলাম একটা প্রপোজাল নিয়ে। কৃষাণ মৃদু হাসলো। সেটা কি? এই যে আমার জন্য আপনার ঘোড়া স্পয়েল হলো, তাই ভাবছি আপনাকে কটা দিন জঙ্গলেই ঘোরাই। ওহো, তাই? ও মাই গড, সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। তবে আপনি এই ক্যাম্পে থাকতে পারবেন না। এটা তো আর কিছুক্ষণের মধ্যেই নেক্সট বুকিং করা মানুষকে ছেড়ে দিতে হবে। তাহলে কোথায় থাকবো? আপনি চাইলে আমার সঙ্গে আসতে পারেন। আমার রেফারেন্সে আমার কটেজে থাকতে পারবেন। নিত্যা একটা মুহূর্ত সময় না নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি যাব। ঠিক আছে, চলুন। আপনার আর ঘোরার জন্য গার্ডের দরকার নেই, আমিই যথেষ্ট। কৃষাণের কথায় সম্মতি জানিয়ে নিত্যা রঞ্জিকে বলল, তুমি চলে যাও। আমি তো অলরেডি তোমাকে সমস্ত পেমেন্ট করেই দিয়েছিলাম। তাও যদি কিছু বাকি থাকে তাহলে মেসেজ করবে, আমি অনলাইনে পেমেন্ট করে দেব। ওকে, ঠিক আছে, আমি যাই। রঞ্জি সম্মতি জানিয়ে এগিয়ে চলে গেল। কৃষাণ হাত বাড়িয়ে বলল, ব্যাগটা দিন। না না, তার দরকার নেই, আমি ক্যারি করতে পারবো। নিত্যা বাইকে উঠে পড়ল। ওর তো আনন্দ ধরছে না। এখান থেকে এখনই যেতে হবে না ভেবেই ভালো লাগছে। কটেজের সামনে এসে বাইকটা থামতে নিত্যা বাইক থেকে নেমে পড়ল। কৃষাণ বাইকটা এক সাইড পার্ক করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে চাবি দিয়ে দরজাটা খুলল। নিত্যা ভিতরে ঢুকে ব্যাগটা কান থেকে নামিয়ে রাখল। কৃষাণ এবার বলল, একবার বলাই আপনি আমার সঙ্গে চলে এলেন, আপনার ভয় করলো না? আমি একটা মেয়ে, একা জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়াতে পারতাম না। অচেনা মানুষদের সাথে কথা বলে মিশে আমি মানুষ চিনতে শিখে গেছি। আমি জানি আপনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে আনেননি, তবে আমি এটা বুঝতে পারছি না যে কেন। কাল তো রোদে ফেলে রেখেছিলেন। নিত্যা বসে পড়ল চেয়ার টেনে। কৃষাণ ওর সামনেই চেয়ারে বসলো। গতকালের জন্য সরি, আমার সেটা করা উচিত হয়নি। আসলে বেশিরভাগ সময় গভীর জঙ্গলে মানুষ আসে জঙ্গলি জন্তু শিকার করে নিয়ে যেতে, তাই আমি আপনাকেও। আমাকেও শিকারে ভেবে নিলেন? আমার সঙ্গে তো কোনো অস্ত্রশস্ত্রও ছিল না। এখন টেকনোলজি প্রচণ্ড উন্নত, আর কেউ বড় বড় বন্দুক নিয়ে ঘোরে না। গত মাসে একজন ধরা পড়েছিল লেজার উইপন এর সাথে। ওয়াও, আপনি তো দারুণ অ্যাডভেঞ্চার করে বেড়ান এই জঙ্গলের ভিতরেই। আপনার মজা লাগছে? অবশ্যই। এসব অপারেশনগুলো যেমন ঝুঁকিপূর্ণ তেমনই টান টান উত্তেজনার হয়, তাই না? তা তো অবশ্যই। আমি এখানে আসার আগে যিনি অফিসার ছিলেন তার সাহায্যে কিছু লোক এখান থেকে গাছ কেটে নিয়ে যেত। আমি আসার পর তারা আমাকেও এই দলে টানার চেষ্টা করে, কিন্তু পারেনি। বর্তমানে তারা জেলে। ওয়াও, কি বলছেন? আপনি তো সৎ মানুষ। এই জঙ্গল প্রকৃতি আমার খুব কাছের। আমি কোনো মতে এদের ধ্বংস হতে দেব না বলেই আজ এই কাজ করছি। আমার রক্তে আছে এই মনোভাব। আমার ঠাকুরদা ও উনার বাবা নিজেদের সময়ে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন বন সংরক্ষণ করার জন্য। ওরা আমাদের দেশ থেকে দামি দামি কাঠ রপ্তানি করত নিজেদের দেশে, বন কেটে ফাঁকা করত, আর সেটা বাধা দিতে এক বিরাট লড়াই তারা লড়েছে। আমার বাবা যদিও বা এসবের অংশ হননি, তবে আমি আবার তাদের রেখে যাওয়া কাজ
ও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। অমিজিৎ, সত্যি তো এই গাছ জঙ্গলে কেটে ফেলা ভারী অপরাধ। এরা না থাকলে আমরাও বাঁচব না। মানুষ এত শিক্ষিত হচ্ছে, তাও এগুলো বুঝছে না আর মানছেও না। মানুষ ধীরে ধীরে আবার সচেতন হচ্ছে মিস্টার ত্রিশান। দেখবেন একদিন এই পৃথিবী সবুজে ভরে উঠবে। সেই দিনের অপেক্ষায় থাকবো। তা আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। আপনি কি শুধু ঘুরেই বেড়ান? আপাতত তাই। পড়াশোনা শেষ করার পর থেকেই শুধু ঘুরছি আমি। আপনি কি ট্রাভেলিং নিয়ে পড়াশোনা করেছেন? না না, আমি তো ভূগোলের ছাত্রী ছিলাম। পড়তে পড়তে এই নদী জঙ্গল এসবের প্রতি টান জন্মে গেছিল। তারপর ঠিক করে নিলাম ঘুরবো। বেশ সাহস করে বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় ঘুরেছেন এখনো অবধি? অনেক জায়গায়। ডুয়ার্স থেকে শুরু করেছিলাম, একে একে ঝাড়খণ্ড, তারপর উত্তরপ্রদেশ, তারপর বিহার। সব জায়গায় গেছি। জঙ্গল পাহাড় আমার ফেভারেট। একা একা এত দূর দূর ঘুরছেন? হ্যাঁ, আমার ভালো লাগে ঘুরতে। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। আর আপনার? ওই সেম, কলকাতাতেই, যদিও বা পৈতৃক ভিটে সুন্দরবনে। আরে ওয়াও! তা আপনি কি প্রথম থেকেই এখানে কাজ করেন? না, মানে আপনাকে দেখে তো মনে হয় না আপনার বেশি বয়স। আমি 2 বছর সুন্দরবনে ছিলাম, তারপর এখানে এসেছি এই বছর দেড়েক আগে। ওহো, আচ্ছা আচ্ছা। অনেক গল্প হলো, বলুন কি খাবেন এবার? কৃষাণ জিজ্ঞেস করতে নিত্যা মাথা নেড়ে বলল, আপাতত কিছু নয়। আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আপনি যে আমাকে ঘোরাবেন বললেন, তা সেটা কখন হবে? আপনি তো খুব এক্সাইটেড। ইয়েস। কৃষাণ হাতে থাকা ঘড়িটা দেখে নিয়ে বলল, আধ ঘন্টা পরে আমি রাউন্ডে বেরোবো, আপনাকে সঙ্গে নিয়ে যাব। রিয়েলি? সত্যি? আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। খামোকা আপনাকে কাল গালমন্দ করছিলাম। এখন তো দেখছি যা হয় ভালোর জন্যই হয়। নিত্যা কথাটা বলার পর জিভ কাটলো। ঝোঁকের মাথায় বেশি বকে ফেলেছে। কৃষাণ চোখ ছোট ছোট করে তাকালো। আপনি আমাকে আর গালমন্দ দেবেন না তো? না না, এখন আমি আর রেগে নেই। নিত্যা জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, যদিও বা ওর এখন এটা বোকা বোকা লাগছে। যাক, আপনার রাগের শিকার হতে হচ্ছে না। এই দেখে ভালো লাগলো। কৃষাণ মৃদু হাসলো। এরপর ওরা দুজন বেরিয়ে পড়ল। নিত্যা তো প্রচণ্ড খুশি। বাইক রাইড, তার সঙ্গে জঙ্গলে ঘোরাও হচ্ছে, এটা তো ও আশাই করেনি। নিত্যা ক্যামেরাটা নিয়ে এসেছে। মাঝে মাঝে হরিণ, বাঁদর দেখতে পেলে বাইক থামিয়ে ফটো তুলছে। কৃষাণও ওর কিছু ছবি তুলে দিয়েছে জঙ্গলে। নয়তো নিজের ছবি তো তোলাই হয় না নিত্যার। 2.5 ঘন্টা সময় নিয়ে ঘুরে দুপুর 1টা নাগাদ ফিরে এলো ওরা। নিত্যা নিজের আনন্দ প্রকাশ করে বলল, অনেক অনেক ধন্যবাদ কৃষাণ। আমি ভাবতেও পারিনি আমি এতটা এনজয় করব। নিত্যা কথাটা বলার পর জিভ কেটে আমতা আমতা করে বলল, সরি। না না, কোনো সমস্যা নেই। আমার নাম ধরে আপনি ডাকতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার তো মনে হয় আমাদের বন্ধুত্ব করে নেওয়া উচিত। কৃষাণের কথায় খুশি হয়ে নিত্যা হাত বাড়িয়ে বলল, ওকে, ঠিক আছে। নাও উই আর ফ্রেন্ডস। কৃষাণ হাত মিলিয়ে বলল, অবশ্যই, আপনাকে বন্ধু হিসেবে পেয়ে খুব খুশি হলাম। নো, আর আপনি বলবেন না, বন্ধুদের মধ্যে আপনি আজ্ঞা থাকে না। তুমি, এবং অবশ্যই আমাকে নিত্যা বলেই ডাকতে হবে। কোনো অসুবিধা নেই, আমাকে নিত্যা বলে আর তুমিও ডাকতে পারো। ঠিক আছে, তাই হোক। যাও, ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে লাঞ্চ করব। এক্ষুনি আমাদের খাবার এসে যাবে। নিত্যা সম্মতি জানিয়ে চলে গেল। তো বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।